তো আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্টলি একদম দোকানের মতো মাখা সন্দেশের খুব সহজ আর খুব সামান্য উপকরণ দিয়ে ঘরে বসেই কিভাবে আপনারা তৈরি করে নেবেন মাখা সন্দেশের রেসিপি। তো চলুন দেখুন, আমি আজকে এই মাখা সন্দেশের রেসিপি আপনাদের তৈরি করে ঘরেই দেখাবো, যাতে আপনারা ঘরে বসেই তৈরি করে খেতে পারেন। আর এতটা টেস্টি হবে, কথা দিচ্ছি যে সব কিছু পরিমাণ যদি একদম পারফেক্ট হয় খুব টেস্টি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার মাখা সন্দেশের রেসিপি। তাহলে আজকের আমাদের রেসিপি হলো মাখা সন্দেশ, একদম দোকানের মতো পারফেক্টলি কিভাবে তৈরি করব সেটাই নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে দোকানের মতো পারফেক্টলি মাখা সন্দেশ ঘরে খুব সহজে আর সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে নেবেন চলুন শুরু করা যাক। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়েই তৈরি করে নিতে পারেন। খুবই কম উপকরণে কিন্তু এই মাখা সন্দেশের রেসিপিটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। তো সবথেকে ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা হলো দুধ। তো দুধ আমি এখানে আগে থাকতে একটু জাল করে রেখে দিয়েছি। সঙ্গে লাগবে আমাদের নলেন গুড়, যেহেতু নলেন গুড়ের মাখা সন্দেশ হবে। তো নলেন গুড় আমি এখানে 750 নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে। আর সঙ্গে লাগছে সামান্য একটু ভিনেগার। তো এই ভিনেগারটা দিয়ে আমাদের দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই দুধের ছানা কাটাবো, তার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার মেজারিং কাপ মেপে 4 কাপ প্রথমে জল দিয়ে দেবো। মেজারিং কাপ মেপে 4 কাপ আমি জল দিয়ে দিলাম। সমস্ত মাপগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ঘরেই তৈরি হয়ে যাবে মাখা সন্দেশ। এবারে জলটাকে একটু ফুটে ওঠার অপেক্ষা। জলটা যখন ফুটে উঠবে, হালকা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দুধটা দিয়ে দেবো। তো দেখুন জলটা কিন্তু হালকা গরম হয়ে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে ডাইরেক্ট দুধটা ঢেলে দেবো। এরপরে হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে। আর দুধটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে ভিনেগারটা অ্যাড করে দিতে হবে ছানা কাটানোর জন্য। আর আমি এখানে 1.5 লিটার দুধের মধ্যে 4 কাপ জল দিয়েছি। পরিমাণগুলো আগেই বলছি, পারফেক্টলি লাগলে আপনাদের সন্দেশের টেস্ট কিন্তু অসাধারণ হবে। তো দুধটা ফুটে উঠেছে, এবারে আমি ভিনেগারটা এখানে অ্যাড করে দেবো। এখানে আমি 4 চামচ ভিনেগার নিয়েছি 1.5 লিটার দুধের জন্য, আর তার সাথে 2 চামচ জল অ্যাড করেছি। তো দেখুন ভিনেগার দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো দুধটায় ছানা কেটে গেল। আর ভিনেগার কিন্তু কখনোই ডাইরেক্টলি দেবেন না, তাহলে ভিনেগারের খুব বাজে একটা গন্ধ বেরায়। যদি একটু জল অ্যাড করে দেন তাহলে খুব ভালো হয়। তো দেখুন ছানা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ছানাটাকে ছেঁকে তুলে নেব। তো ছানাটাকে একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এরকম একটা সাদা কাপড় দিয়ে দেবো, তার উপরে ছানাটাকে দিয়ে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। এতে করে কি হবে,
এই ন্যাকড়াটা দিয়ে আমরা বাড়তি জলটাকে বের করে দিতে পারবো চিপে। এরকম পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিতে হবে। ভালো করে মুড়িয়ে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে করে বাড়তি যে বাকি জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। তার আগে একবার ভালো করে চেপে বের করে দিচ্ছি। এবার আমি একটা ভারী শিলনোড়া এর মধ্যে চাপা দিয়ে রাখলাম। খুব বেশি না, 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখলেই কিন্তু যে বাড়তি জলটা আছে সেটা আপনাদের বেরিয়ে যাবে। তো দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এই নোড়াটা চাপা দিয়ে রেখেছিলাম ছানাটার মধ্যে, আর ছানাটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর যে বাকি জলটা সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এবারে একটি থালার মধ্যে নিয়ে নেব ছানাটাকে। এরপরে আমাদের এই ছানাটাকে একটু ভালো করে স্মুথ করে নিতে হবে। তো হাতের এই তালু দিয়ে এইভাবে প্রেস করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ছানাটা। তো দেখুন খুব স্মুথ করে নিয়েছি ছানাটাকে আমি হাতের তালু দিয়ে ডলে ডলে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি একটু গোল্লা পাকিয়ে যে কতটা স্মুথ হয়েছে। দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা স্মুথ হয়ে গেছে। তো খুব ভালো করে হাতের তালু দিয়ে এইভাবে প্রেস দিয়ে ভালো করে ডলে নিতে হবে একটু, তাহলে গিয়ে আপনার মাখা সন্দেশটা খুব সুন্দর নরম আর সফট হবে। তো এবারে চলুন বাকি প্রসেসেও চলে যাই। তো আবারও আমি প্রসেসিং শুরু করছি। এইবারে সন্দেশটা তৈরি করে নেওয়ার পালা। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে ঘি। ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। এরপরে ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু দুধ। দুধটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো ছানা। প্রথমে কিন্তু পুরো ছানাটা দেব না, হাফ দেব আর হাফটা পরে দেব। একবারে দিয়ে দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। দুধটা দেওয়ার কারণ হলো ছানাটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে, তো সেই কারণেই কিন্তু দুধটা দিয়ে দিলাম। আর ছানাটা তৈরি করার সময় আমি ঠান্ডা জল ব্যবহার করেছিলাম। তার কারণটা হলো ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছিলাম, যাতে ভিনিগারের এক্সট্রা যে গন্ধটা থেকে যায় সেটা যাতে চলে যায়। তো সেই কারণেই কিন্তু খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে অবশ্যই একবার ধুয়ে নেবেন। তো দেখুন ছানাটা খুব সহজেই
কত সুন্দরভাবে মিশে গেল। তো দুধটা যখন হালকা টেনে যাবে তখন এর মধ্যে কিন্তু গুড় দেওয়া স্টার্ট করব। আর গুড়ও কিন্তু পুরোটা একবারে ঢেলে দেবো না, অল্প অল্প করে গুড়টা এর মধ্যে মিলাতে হবে আমাদের। এবার আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। গুড়টা দিয়ে খুব ভালো করে আবারও ছানার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে কিন্তু গুড় দিয়ে এটা তৈরি করবেন, আর আস্তে আস্তে দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসবে। গুড়টা যখন টেনে যাবে তখন কিন্তু এর মধ্যে বাকি ছানাটাও অ্যাড করে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি বাকি ছানাটা। বাকি ছানাটা দেওয়ার পরে এখানে আবারও সামান্য একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দুধটা দেওয়াতে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে মিশছে। যেহেতু ছানাটা পুরো জলটা ফেলে নেওয়া হয়েছে, ছানাটা শুকিয়ে যায়, তো সেই কারণে এইটা একটু এইভাবে দুধ দিয়ে দিয়ে যদি রান্নাটা করেন, মানে রেসিপিটা করেন মিষ্টি, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এবারে এখানে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস অ্যাড করব, যেটা দোকানে দেয়, আর এটার কারণেই কিন্তু এই মাখা সন্দেশ থেকে কোনো রকমের জল ছাড়ে না। সেটা হলো ময়দা। খুব বেশি না, 1 চামচ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিলাম। 1.5 লিটার দুধে 1 চামচ, খুব বেশি না, আগেই বলছি, বারবার বলছি। এবারে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণেই কিন্তু মিষ্টির দোকানে মাখা সন্দেশ থেকে কোনো রকম জল বেরায় না। এবারে এখানে আবারও গুড় অ্যাড করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো একটু নুন, কারণ মিষ্টিতে যদি সামান্য একটু নুন না পড়ে তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না। তো দেখতেই পেলেন আমি কিন্তু একদম অল্প অল্প করে দুধটাকে মেশালাম, আর দেখুন আমার মাখা সন্দেশের কালারও কিন্তু এসে গেছে। গুড়টা কিন্তু এইভাবেই মেশাতে হবে, আর সামান্য সামান্য দুধ দিয়ে কিন্তু ছানাটাকে ওইভাবে মিশিয়ে নিতে হবে, তাতে করে ছানাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। একদম কোনো রকম শক্ত চাকা বেঁধে থাকবে না।
এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিঞ্চিত মাত্র একটু এলাচের গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো পারফেক্টলি মাখা সন্দেশ। আর যে পরিমাণগুলো আজকে আপনাদের দেখিয়েছি, পরিমাণগুলো আপনারা যদি কমাতে চান তো সেই ক্ষেত্রে বুঝে বুঝে দেবেন। যদি 1 কেজি দুধ নেন তাহলে 500 গুড় নিলে কিন্তু হয়ে যাবে। আর 1.5 কেজি দুধের জন্য আমি এখানে 4 চামচ ভিনেগার ব্যবহার করেছি। তো ভিনেগারটাও বুঝে শুনে ব্যবহার করবেন। খুব বেশি হয়ে গেলে কিন্তু তখন ছানা থেকে বাজে একটা গন্ধ বেরোবে। তো এটাকে একটু হালকা হাতে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটু ঘন করে নেব। খুব বেশি আবার শুকিয়ে ফেলবো না নাড়তে নাড়তে, তাহলে পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে এটা অলরেডি। তো একটু হালকা পাতলা থাকতেই কিন্তু ঢেলে নিতে হবে। তো দেখুন, যখন দেখবেন এরকম বড় বড় বলক আসা শুরু করেছে তখন বুঝবেন আপনার সন্দেশটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এরকম বড় বড় বলক আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলবেন, না হলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক মোল্ডের মধ্যে আমি সেট হতে দেব এবার। তো আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যেই কিন্তু এটা সেট করার জন্য রেখে দিতে পারেন। তো আমি এরকম একটা গোল কেক মোল্ডের মধ্যে রেখে দিলাম। আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই কিন্তু যথেষ্ট। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম জমে যাবে, তখন কিন্তু গরম গরম সার্ভ করে খেতে পারবেন আপনারা, হালকা উষ্ণ গরমও থাকবে। তো চলুন এটাকে এবারে সেট হতে রেখে দেবো। একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি। 3-4 ঘন্টা বাদে আপনাদের দেখিয়ে দেবো ওপেন করে। তো 2 ঘন্টা রেস্টে রাখার আগে এটাকে একটু গার্নিশ করে নেব। যদিও বা মাখা সন্দেশে প্রয়োজন হয় না গার্নিশ করা, তবুও দেখতে সুন্দর লাগার জন্য, যেহেতু ঘরে তৈরি করেছি তো সেই কারণে একটু গার্নিশ করে নিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন। তো আমাদের মাখা সন্দেশ গার্নিশ করে নেওয়া হয়ে গেল। এবারে এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো।